নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লাউজগুলো না সব টাইট হয়ে গেছে, এত টাইট হয়েছে হাতে লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার ব্লগ শুরু করে দিই। আজকে এবারে গরম পড়ে গেছে, আর আমার কষ্ট লাগছে না সকালে উঠে না ব্লগ করতে। নাহলে ঘুম থেকে উঠে না মানে আধা ঘন্টা দেখবে আলসি ভাঙতেই লাগে, ভালোই লাগে না, মনে হয় কি কিছু করবো না, এই কাজটা ভালো লাগছে না, এটা লাগছে না করে অর্ধেক ব্লগ শুরু হয় না। তো এবার থেকে চিন্তা করে নিয়েছি সকালবেলা উঠেই ব্লগ শ্যুট করবো, আর ডেলিকার ব্লগ ডেলি পোস্টও করবো। কারণ ওই চ্যানেলটা, আরেকটা যেটা চ্যানেল আছে না আনকাট সঞ্চিতা, ওই চ্যানেলটা তো একদম বসেই যাচ্ছে আমার, কি বলবো, দুটো চ্যানেল আর করতেই পারছি না। তো একটু সকালে উঠেই চুলটা আঁচড়ে নিলাম, নাহলে চারটে তো চুল আছে, সেইটুকু চুলও না এত উৎপাত করে ভিডিওর সামনে। পিঙ্কি বলেছে না, চুলে যদি হাত দিয়েছো আমার চুল কেটে দেবো। কিন্তু কি হয় বলো তো, চুলটা টিপ পরে নিলাম একটা, একটা বড় বাজে লাগে, পরে থাকে টিপটা দিয়ে, এই মুখ ধুলাম টিপটা খুলে চলে গেল। চুল বেশি নেই, কিন্তু কি হয়েছে বলো তো, আমার না খুব কোঁকড়ানো চুল, তো ওই জন্য চুলটা না ম্যানেজ করা যায় না। মানে একটুখানি চুলটা যদি সোজা হতো, আর কি ঘুমিয়েছি, আমার চোখটা কেমন ফুলেছে দেখো, চোখটা নয় পুরো মুখটাই ফুলেছে। চলো, নিত্যকর্ম পদ্ধতি শুরু হয়ে গেল, ঘুম থেকে উঠে চুলটো খেত। এবারে কি করবো দেখা, দেখো একটু জলের বোতল খালি হয়েছে, ভরার কেউ নেই, আমি নেবো। আর এখন সকালবেলা উঠে আমি একটা না জল খাই, আর একটা গরম করতে, এই দেখো বেশ কিছুদিন হলো সকালবেলায় এই গরম জলটা খাচ্ছি। শুধু গরম জল নয়, ওর মধ্যে আছে জোয়ান, মেথি, মৌরি, সব কিছু। এটাকে একটুখানি রাত্রে ভিজিয়ে রেখে দিয়ে 1 চামচ করে সকালবেলায় একটুখানি ফুটিয়ে গরম গরম চায়ের মতন খেয়ে নিই। ওইদিকে জলগুলো ভরে নিলাম। এই ফিল্টারটাকে একটু নিচে নামানোর ব্যবস্থা করব, কিন্তু একটা মিস্ত্রি পাচ্ছি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা। ওই রকম হাত উঠিয়ে বোতলগুলো ভরতে আমার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কি করব, তনু রেনু থাকতে ওরা ভরে দেয়, আর টিকেবাবুর তো কোনো কাজের ইয়েই নেই যে ও করে দেবে। যাই হোক, কি আর বলবো, এক কথা ডেলি বলতে আর ভালোও লাগে না। বোতলগুলো ভরে নিলাম, বোতলগুলো ভরে নেওয়ার পরে আবার চলে এলাম চায়ের এখানে। গরম জলটা করার পরে আমার আরও কিছু টুকটাক কাজ আছে। গরম জল করি, এই সময় একটুখানি মেথি ভিজানো জলটা খাই, তারপরে ব্রেকফাস্টটা তৈরি করি, একটু চা করি আমার আর শ্যামলির জন্য। জলটাকে ছেঁকে নিয়ে আবার সেই সসপ্যানে একটু দুধ দিয়ে আর চা পাতা দিয়ে বসিয়ে দিলাম, কারণ আমি তো চিনি ছাড়া চা খাই, আর শ্যামলি আবার চিনি দিয়ে চা খায়। তো আমি একটুখানি সুগার ফ্রি দিয়ে চাটাকে ছেঁকে নেবো, ওকে আবার পরে বলি তুই একটু চিনি মিশিয়ে নে, তো নিজে নিজেই চিনিটা মিশিয়ে নেয়, আমাকে করে দিতে হয় না, শুধু দুধে চা পাতা দিয়ে আমি ফুটিয়ে রেখে দিই। ওই যে দেখলে সুগার ফ্রিটা আমি মিশিয়ে নিলাম। সব দিন খায় না, তবে কোনো কোনো দিন সকালবেলা উঠে একদম ফ্যাকাসে চাটা খেতে ইচ্ছা করে না, সেদিনকে একটুখানি সুগার ফ্রি আমি মিশিয়ে নিই। আর আজকে এই নিউট্রিলাইটটা বার করেছি, অনেক দিন ধরে ফ্রিজে কেনা ছিল, খাওয়া হচ্ছিল না, ভাবলাম ব্রেডে লাগিয়ে একটু খাই। এটার মধ্যে তো আর ফ্যাট থাকে না, নিউট্রিলাইটের ফ্যাটটা কিন্তু কম থাকে। আর চাটা আমার অলমোস্ট হয়ে গেছে, একটু ফুটিয়ে নিয়ে চাটাকে ছেঁকে নেবো, তারপরে গিয়ে টেবিলে বসবো। সারাদিনের কাজ তারপরে আমার শুরু হবে। যাই হোক, চলো টেবিলে চাটা নিয়ে গিয়ে বসি। আমার কুসুম কই, আমার কুসুম কই, এসে কাঞ্জারি খঞ্জরে ঘরে, কাঞ্জ পড়ে কঞ্জর, কঞ্জর মটর। আমার মা কই গো, আমার কদালি। দেখ শ্যামলি, মার খাবি কিন্তু, আমাকে দেখে হাসবি না শ্যামলি, তোকে একদিন ঘর থেকে আমার মা তাড়াবে দেখবি।
চলো ওইদিকে গিয়ে বসবে চলো। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, শান্তির ঘাটে যাইও দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, সেই প্রবাসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া, সেই প্রবাসিয়া। আমি জল ভরিয়া ছল করিয়ে দেখব নয়ন ভরিয়া, সেই প্রবাসিয়া আমার বন্ধু। কম্বলগুলো ধুতে হবে রে। কালকে দেখতাম তোর তো নম্বরটাই দিলি না, তোকে নম্বর ফোন করবো। কটা অবধি থাকিস ওখানে? কটা অবধি থাকিস? কটায় যাস? আমার বন্ধু চিকনে কালিয়া। এই শ্যামলি, এই তলাটা এইগুলো মুছে নিবি একটু, হাত ঢুকিয়ে। এই যে এই জায়গাটা দেখছো, এখানটাতে না যত আমার মোবাইলের জিনিসপত্র থাকে, তো 2-3 দিন পর পরই এখানটা ডাস্টিং করতে হয়। কেন বলো তো? বিছানাটা ঝাড়ি আর বিছানার সব ঝুল এখানে এসে বসে। এইখানে ব্লুটুথ স্পিকারটা থাকে, আমার ট্রাইপডগুলো থাকে, একটু জোয়ান, মৌরি, হজমোলা, হেডফোন, এই সব জিনিসগুলো আমার এখানে থাকে। একটা ছোটোখাটো আমার ওয়ার্কিং স্টেশন, সেরকম করে বানিয়ে উঠতে পারিনি। যদি জীবনে কোনো দিন হয় তো একটা ছোট্ট ওয়ার্কিং স্টেশন আমি বানাবো, মানে আমার ইউটিউব রিলেটেড জিনিসপত্র সেখানে রাখবো। জানি না হবে কি না, স্বপ্ন দেখতে ক্ষতি কি। শীতকালে এমন একটা কাল না দেখা যায় না, জানো তো, যে কোথাও নোংরা পড়েছে তুমি দেখতে পাবে না যে নোংরা পড়েছে, কিন্তু এত জায়গায় ধুলো, মানে চারদিকে শুধু ধুলো ধুলো। কালকে না মেশিনটা নিয়ে পড়বো, তোর কাকুকে বলবো খুলতে। আর কাল যেন মেশিনের মধ্যে দিয়েছিলাম, একটা ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটা দিয়েছিলাম। সরস্বতী পুজোয় বাসনগুলো সব নামিয়েছিলাম। এবার এগুলো আবার সব জায়গায় জায়গায় না ঢোকালে চলবে না। প্রত্যেকবার সরস্বতী পুজোয় আমার বাড়ির থেকেই বাসন নামানো হয়। আসল কথা, পুজোটা যেহেতু আমি নিজে হাতেই করি, কাউকে আর বলি না। আর কি হয় জানো তো, যদি 5টা ঘর থেকে সব জিনিস আসে তাহলে 5টা ঘরে এদিক ওদিক হয়েও যায়। সেই জন্য আমি আর কাউকে বলিও না। আমি ভাবি আমার ঘরে যেটুকু আছে সেটুকুতে যখন হয়ে যাচ্ছে আর সবাইকে কেন আনতে হবে। তো শ্যামলীকে বললাম, তুই একটুখানি আমাকে ধরিয়ে দে, আমি বাসনগুলো জায়গায় ঢুকিয়ে রেখে দিই। বাসনগুলোকে বের করা, ঢোকানো, সেটাও একটা বড় কাজ। প্রত্যেকটা বাসন বের করে ধুয়ে মুছে ব্যবহার করে আবার নিজের নিজের জায়গায় যতক্ষণ না ঢুকিয়ে রাখতে পারি ততক্ষণ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকি। ঘরগুলো এতই ছোট যে একটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখলে তখনই মনে হয় যে নোংরা হয়ে আছে। তো আজকে এই ঠাকুরের স্টোর রুমটায় চলে এসেছি। অনেক পেতলের বাসন, পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানি, কোষাকুষি, সব আমার পুজোর জিনিসপত্র তো আছে, সব কটাই বের করতে হয়েছিল। এটা নয় যে একটা বের করলে হবে, একটা বের করলে হবে না, প্রত্যেকটা জিনিসই বের করে দিয়েছিলাম। সব এ ঘর ও ঘর ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব একসঙ্গে নিয়ে এসে জড়ো করে ঢুকিয়ে দিলাম। আর এই ঘরে এই যে দেখো, এই ঠাকুরকে দিই আমি কাজু, কিশমিশ, তারপরে 5-6 রকমের মেওয়া, মানে ড্রাই ফ্রুট, এগুলো দিই। সেগুলো কি করি, ওই ঘরে ঢেলে রেখে দিই, এই ঘরে আবার এনে খাওয়ার জায়গাতে রেখে দিই। শ্যামলী কাজ করে চলে গেল। ধরো লাইট জ্বালাই, আর এই নাইটিটা এখানে ফেলবো। এখন না চান হয়নি, চান করব, কিন্তু এই ঘরে দেখবে প্রচুর জামা কাপড়, মানে ঢল। এ দেখো, এগুলোকে না আমার এখন গোছাতে ইচ্ছাও করছে না। একটা নাইটি নিতে এলাম,
কালকে গাদা নাইটিগুলোকে সব কেচেছিলাম, তো দেখছি এখানেই সব রয়েছে, নাইটি ফাইটি সব এখানে। দেখি কয়েকটা গোছায়। নিচে নিয়ে বসি এতক্ষণ। 2-4টে জামা কাপড় গোছাতে গোছাতেই আমার হাতে ব্যথা হয়ে গেল। এতগুলো জামা কাপড় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছানো কি মুখের কথা বলো। আর কি হয়েছে জানো তো, শীতের যত জামা কাপড় আমি কেচে ফেলেছি, তো দিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছে। তো এলাম তো একটা নাইটি নিয়ে চান করতে যাব বলে, দিয়ে দেখছি এত জামা কাপড়। ঠিক আছে, বসে গুছিয়ে নিই। আর গুছাতে বসলাম তো জামা কাপড়ের একদম যেন ঢল। আর বুজু আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে। এই করে না আমার দেরি হয়, সকাল থেকে কাজের শেষ নেই জানো তো। সবাই ভাবে কোনো কাজই বোধহয় করি না, ঘরের তো একা মানুষ, কি এমন কাজ আছে। বাট মানুষ একা হলে কি হয়েছে, কাজের কিছু কম নেই। পুজোও আছে, রান্নাও আছে, জামা কাপড়ও আছে। শুধু 2টো লোকের জায়গায় 4টে লোকের রান্না করতে হতো, এখন 2টো লোকের রান্না করতে হয়, এইটুকুই যা কম। আর এই ঘরটায় তোমরা তো সবাই জানো আমার ঠাকুর থাকে, আর এই 2টো আলমারি আছে। তো প্রত্যেকটা জিনিস যেটা যেখানে ঢুকানো সেখানে টেনে ঢুকিয়ে দিলাম, ভাঁজ টাজ করে। ভাবলাম যখন এসেইছি, শুরু করেইছি, এগুলোকে ঢুকিয়ে দিই। আপাতত এই আলমারিতে রাখলাম, পরে আবার এগুলোকে সব আমায় প্রেস করে আমার একটা ট্রাঙ্ক আছে, সেই ট্রাঙ্কে ঢোকাতে হবে। আমার অনেকগুলোই ট্রাঙ্ক ছিল, এখন একটাই রেখেছি। বলতে পারো আর্মির এটা আমার নিশানিও বটে। আবার এই শীতের জামা কাপড়গুলো খুব সুন্দর ট্রাঙ্কে থাকে। তো আই হোপ আমার বন্ধুদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।